মর্নিং এভরিওয়ান, আমার হ্যাপি ফ্যামিলি, সবাইকে হ্যাপি স্যাটারডে। আশা করছি সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো সকাল সকাল তো দিন স্টার্ট হয়েই গেছে, সুমন অফিসে বেরিয়ে গেছে। আর আজকে একটু মেঘলা রয়েছে এখন ওয়েদারটা, বাট জানি না বৃষ্টি হবে কি না। আর আজকে আমার সব থেকে বড় যেটা কাজ সেটা হলো, কালকে রাতে আমাদের বাড়িতে ছোলার ডাল হয়েছিল। রাতে বাবা করেছিল ছোলার ডাল, তো রাতে লুচি ছোলার ডাল খেয়েছিলাম। তো ছোলার ডাল অনেকটা বেশি ভেজানো হয়ে গেছিলো, সবটা রান্না করা হয়নি। তো কিছুটা বেটে রেখে দিয়েছিল মা, তো সেটা দিয়ে আজকে আমি ডালের বড়ার ঝোল করব। এইগুলো টুকটাকগুলো বাবা আমাকেই করতে বলে, তো সেগুলো আমি করবো আজকে করার ঝোল। এটা খুবই টাইম টেকিং একটা রান্না। বড়া ভাজো ধীর স্থিরভাবে, মানে নয়তো ভেতরটা নরম থেকে যাবে, বাইরেটা পুড়ে যাবে, এই আর কি। আবার লো ফ্লেমে দিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতে ভাজতে কোমর ব্যথা হয়ে যাবে। অনেকটা ডাল বাটা রয়েছে, দেখি যদি পুরোটা করতে না পারি কিছুটা রেখে দেবো, এই আর কি। তো চলো, সারাদিন কী করছি না করছি শেয়ার করছি। আর যে উইকেন্ড আসলে না একটু বেড়াতে যেতে ইচ্ছা করে, দূরে কোথাও নয়, কাছাকাছি কোথাও বেড়াতে যেতে ইচ্ছা করে, বাট সব উইকেন্ডে তো বেড়ানো হয় না। দেখা যাক। আমাদের গাড়িটাও রয়েছে গ্যারাজে, মানে গ্যারাজ বলতে সার্ভিস সেন্টারে। গাড়িটার বেশ কিছু ডিফেক্ট দেখা দিয়েছিল, তো তার জন্য সার্ভিস সেন্টারে দেওয়া রয়েছে। যদি আজকে দিয়ে দেয় তাহলে একটু সন্ধ্যাবেলা আমি আর সুমন অফিস থেকে, মানে সুমন অফিস থেকে ফেরার পরে একটু ঘুরতে বেরোবো। ব্যাস, তো চল সারাদিন কী করছি না করছি শেয়ার করছি। আশা করছি আমাদের সাথে সারাদিন ঘুরে তোমাদের খুব খুব ভালো লাগবে। চল এখন দিনটাকে স্টার্ট করি। তো এখন বড়ার ঝোলটা বসিয়ে দিয়ে মানে বড়ার ঝোলটা পুরো কমপ্লিট করেই তারপর যাবো হচ্ছে একটু ঘরটা ঝাড়তে। ঘরটা বেশ কয়েকদিন কি প্রায় 2-3 মাস হয়ে গেছে ঝাড়া পোছা হয় না। একটু ঝুল পড়েছে দেখলাম চারিদিকে। তো যতই কষ্ট হোক ভাবি করবো না, পারবো না শরীর দিয়ে, বাট তবুও মনে হয় না একটু করে ফেলি। ওইটা করে এই কাজটা করতে যাব, তারপর স্নান করব। তো কাজটা যে খুব নিটলি করতে পারবো এখন তা নয়, কারণ এই ছবিগুলো না নামিয়ে মোছার দরকার। বাট সেটা আমি করতে পারবো না, কারণ ছবিগুলো এখন অনেকটা উঁচুতে। আর আগে যেমন টুলফুলের ওপর উঠে ঝাড়ফাড় দিয়ে দিতাম, বাট এখন তো সেটা কোনোভাবেই আমার পক্ষে পসিবল না। মানে আমি বললাম তো, ওপরে আমি ঝাড়ু চালাচ্ছি আর পায়ে বেশি লক্ষ্য করছি যে পাটা কোনো উল্টোপাল্টা জায়গায় পড়ে যাচ্ছে কিনা, এই আর কি। করতেও হবে, বসেও থাকতে পারবো না, আবার সাবধানতার সাথেও করতে হবে, এই আর কি। তো এইসব কাজগুলো সুমনকে দিয়ে করানো যায় না। কেন যায় না বলো তো? সুমন একটা দিন বাড়িতে থাকে, ও বেচারা তখন কি করবে? অনেক কাজ এখন ওকে দিয়ে করাই আমি, যেগুলো আমি করতাম আগে, তখন ওর ওপর চাপ অনেকটাই কম পড়তো। বাট এখন তো অনেক কাজ আছে এমন আমি করতে পারি না বা করি না, তো সেই কাজগুলো ওকে উইকেন্ডে করতে বলি। তো এই সব কাজ যদি চাপিয়ে দিও, তবে আমাকে বারবার বলে গেছিলো তুমি রাখো, রেখে দেবে, আমি যা করার করবো। বাট কত আর রাখা যায় বলো ওর ওপরে? এবার অনেকে দেখে হয়তো বলতে পারে, হ্যাঁ ঝুলঝাড়ুটা দিয়ে ঠাকুরের চারপাশে ঝাড় দিচ্ছ কেন? কিন্তু কি করবো বলো, মানুষের যখন যেমন তখন তেমন। আগে আমি চেয়ারে উঠে সুন্দর করে একটা সুতির ন্যাকড়া দিয়ে, যেটা দিয়ে আমি পরিষ্কার করি আনা টানা, সেটা দিয়ে সুন্দর করে ঠাকুরের ছবিটা মুছতাম। বাট এখন আমি তো পারবো না, এটা পসিবলই না কোনোভাবে। তো তাই জন্য যেভাবে সম্ভব আমি সেভাবেই করে রাখছি। আর কোথায় কোথায় কোন কোনায় কোনায় ঝুল পড়ে না, মানে যেই জায়গাগুলো ধরা ছোঁয়ার বাইরে সেগুলোতেও ঝুল পড়ে, আর যেগুলোতে ধরাছড়া হয় সেটাতেও ঝুল পড়ে। আমি স্নান করে চলে এসেছি, আর এই হচ্ছে বড়ার ঝোল সব বড়াতে টেনে নিয়েছে। আই থিঙ্ক এত জল দিলাম তাও টেনে নিয়েছে, কী করবো বলো? জানি না কেমন হয়েছে আজকে, ঠিক মনের মতো ইনগ্রেডিয়েন্ট দিয়ে করতে পারিনি। যা হয়েছে হয়েছে, যা গরম পড়েছে ভাবার বাইরে। আর এটা রয়েছে একটা তোমার কুঁদরি দিয়ে, আলু দিয়ে, শাক দিয়ে একটা ওই ঘন্ট বা চচ্চড়ি টাইপের বলতে পারো। এখন খাবো হচ্ছে ভাত। সো লাঞ্চ কমপ্লিট করে আসলাম, আর ওয়েদারটা এত গুমট, এত বাজে ওয়েদার, কি বলবো, প্রচণ্ড গরম লাগছে। বুঝতে পারছি না এসিটা চালাবো কি না, দেখি কী করি। দেখো এইমাত্র এক পশলা বৃষ্টি হয়ে গেল। দাঁড়াও, বুঝতে পারছো ওয়েদারটা কেমন হয়েছে? আরও অন্ধকার করেছিল। বৃষ্টি বৃষ্টি কি হলো না হলো, একটু ছাইছাটা বৃষ্টি হচ্ছে। আর কাল সেদিন একদম হোয়াটসঅ্যাপে লিখেছে দেখছি, বলছে এটা কি বর্ষার বৃষ্টি হচ্ছে নাকি কেউ বডি স্প্রে করছে গায়ে। ব্যাপারটা সেরকমই, যে হারে মেঘ করছে সে হারে কিন্তু বৃষ্টিটা হচ্ছে না। আর এই বৃষ্টি মুষলধারায় যতক্ষণ না হবে, ঘন্টা পর ঘন্টা যতক্ষণ না হবে, ততক্ষণ ওয়েদার ঠান্ডা হবে না। যদিও বর্ষাকালের সিস্টেমই হয়তো এটা, মানে এটাই যে যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণই বড়, যে তারপরে 3-4 ঘন্টা ঠান্ডা থাকে, আবার জেগে সেই গরম।
তাও যদি বৃষ্টিটা ঠিক মতো হতো তাহলে বেশ কিছুক্ষণ ঠান্ডা থাকতো। বৃষ্টি চলছে, দিকে গরম লাগছে, এত আর্দ্রতা, ঘর মুছে ঘর শুকোচ্ছে না, মানে বিচ্ছিরি অবস্থা। হ্যাঁ, ঘুম পেয়েছে এখন, দেখি একটু মোবাইলে যদি কাজ থাকে টুকটাক কাজ করবো, নয়তো একটা গল্প শুনতে শুনতে ঘুমবো। চলো ঘুম থেকে উঠে কী করছি না করছি শেয়ার করছি। গুড ইভিনিং, ঘুম থেকে উঠে পড়েছি আর এখন জোরে বলো, কিছু শোনা যায় না তোমার কথা। তুমি বলে দাও আমার কথা। বলো। এখন ঘুম থেকে বেরোচ্ছি আর আমাদের গাড়িটাতে সার্ভিস সেন্টারে ছিল, ও তোমরা তো কিছু জানো, গাড়িটা কিছু একটা হয়েছিল, ডিস্টার্ব হয়েছিল, তো সার্ভিস সেন্টারে ছিল। দাদাটা চলে এসছে। যে সারাক্ষণ উপকার করে মানুষ তাকেই দুটো কথা বলার সুযোগ পায়, বুঝেছো? এই হচ্ছে মানুষ, এই এটাই জগতের নিয়ম। যে করবে বেশি সে শুনবেও বেশি। তার পিঠে চেপে চেপে হিল্লি দিল্লি সব করে বেড়াচ্ছে, ওকে যে তেল ভরে ভরে নিয়ে যাই, ফেভার নিচ্ছে, ওকে যে আমি যে তেল ভরে ভরে নিয়ে খাওয়াই হবে না, না খাওয়ালে চলবে? খাওয়াই তো, শুধু খাওয়ালে হয়, সার্ভিসিং দরকার হয় না? জীবনে সার্ভিসিং করে না গাড়ি ঠিক মতো, দিয়ে গেছিল গাড়ি বিগড়ে, অনেক কষ্ট করে গাড়ি সার্ভিস সেন্টার অবধি নিয়ে এসে তারপর ঠিকঠাক হয়ে গেছে। তো সেই জন্য এখন আমরা একটু বেরোচ্ছি। এনেছি বলো, পোর্টাল বুক করে। হ্যাঁ, অফিসে গিয়ে গাড়ি খারাপ হয়ে গেছিল, আবার এখন এসে তাই এখন একটু টুকটাক কিছু কেনাকাটা রয়েছে, এমনি ঘরের জিনিসই, তাই বেরোচ্ছি। চল বেরোনো যাক। তো আমরা এসছি একটা নতুন ক্যাফেতে, এই ক্যাফেটা নতুন হয়েছে, চলো ঘুরে আসি আর টুকটাক কিছু খাবার টেস্টও করে আসি। তো এখানে এসে দেখলাম বেশ অনেক রকম খাবারই পাওয়া যাচ্ছে, বাট আমরা স্টার্টার ট্রাই করেছিলাম। এদের নিচে কিচেনটা আর ওপরে দোতলায় তোমার বসে খাওয়ার জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে, পেন্টিং, মানে একটা অন্যরকম পুরো আইডিয়াটা নিয়ে তোমার সাজানো হয়েছে রেস্টুরেন্টটাকে। কি সুন্দর গ্রাম বাংলার ছোঁয়া, দেখো, মানে বাংলার ছোঁয়া যাকে বলে সেই দিয়েই রেস্টুরেন্টটা বানানো হয়েছে। আমরা যখন গেছিলাম মোটামুটি ভিড় ছিল না খুব একটা, মোটামুটি ফাঁকা ফাঁকা হয়েছিল। আর এইসব লোকাল ক্যাফেগুলো এখন তো ইয়াং ছেলে মেয়েদের খুব একটা বেশ সময় কাটানোর জায়গা হয়েছে, বেশ সুন্দর, অনেকটা টাইম স্পেন্ড করা যায়, টুকটুক করে খাও আর গল্প করো বন্ধু বান্ধবরা মিলে, বেশ ভালো লাগে। দেখো কি সুন্দর অ্যাম্বিয়েন্সটা করেছে, এই প্রথম এলাম। আমাদের যে পাশের ওই পিউ বৌদি আছে, পিউ বৌদির রাজাদাদের দোকানের ওপরে এটা হয়েছে, ওদেরই আর কি একটা প্লট এটা। চল দেখি কি খাবো না খাবো। তো এটা হচ্ছে আমাদের যে পিউ বৌদি রয়েছে পাশের বাড়ি, তার মানে রাজাদার দোকানের ঠিক ওপরে এই ক্যাফেটা করেছে, বেশ সুন্দর। তোমাদের অ্যাম্বিয়েন্সটা দেখা যায়নি, দেখো সুন্দর ছবিটা, একদম বাঙালি থিমের ওপর করেছে, যদিও বাঙালি খাবার এখানে বেশি নেই, সব তোমার একটু অন্যরকম খাবারগুলো যেগুলো আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা পছন্দ করে না, তো ক্যাফে চলবে কোথেকে। তো ফার্স্ট টাইম আসলাম, বৌদি অনেকদিন ধরেই বলছে যে ঘুরে যা ঘুরে আয় ওটা থেকে, তুই আর বাবুসোনা যাস। ঠিক আছে যাবো। আবার ফার্স্টে কথা ছিল স্কুলের ওখান থেকেও একদিন আসবো সবাই, বাট সেটা হয়ে ওঠেনি এখন অবধি। তো আমি সুমন বললাম চলো আজকেই যাই আমরা দুজন মিলে, নিজে বৌদির সাথে দেখা করলাম, ওপরে আসলাম, এখন দেখা যাক ফুড কোয়ালিটি কেমন হয় না হয়। চলো খেয়ে তোমাদের জানাচ্ছি, তখন তোমরাও তাহলে আসতে পারবে যারা লোকাল আছো। আপনার কিছু বলার আছে দাদা? হ্যাঁ, আমি তো খালি খেতে চাই, খাবারের জন্য ওয়েট করছি। সেই খাবার আসলে খাবো, আমার তো খাওয়া ছাড়া অ্যাটলিস্ট মানে খাওয়া ছাড়া আমি কিছু বুঝি না। আর সব থেকে বড় কথা তোমার যেটা হচ্ছে সেটা হচ্ছে ও আবার মেইন কোর্সও নিতে বলছিল, আমি বলছিলাম না, মেইন কোর্স নিলে আমরা বাড়ি থেকে আর খেতে পারবো। খুব সামান্যই দেবে, ওটা নিয়ে অসুবিধা কিছু ছিল না। আইটেম একটু বাড়লে অনেককে দেখাতেও পারতে যে এরকম এত, মানে এই অন্যদিন এসে এক একটা সময় যদি ভালো লাগে ফুড কোয়ালিটি অবশ্যই আবার আসবে, সে ট্রাই করবো তখন শেয়ার করব। অ্যাম্বিয়েন্সটা খুব ভালো করেছে, হ্যাঁ সেই ভালো করেছে, শুধু আস্তে আস্তে একটু দুটো তিনটে এসি লাগিয়ে নিলেই হয়ে যাবে। গরম আছে ঠিক আছে, সেটা তো ওটা কোনো ব্যাপার না, ওটা ম্যানেজেবল, মানে এমনি ঠিক আছে। তো সুমনের ব্লু লাগুন চলে এসছে। ব্লু লাগুন আমিও খুব ভালো খাই, বাট আমি এখন এই সোডা জাতীয় কিছু খাচ্ছি না। অ্যাসাজ ডাক্তার আমাকে কিছু বারণ করেনি, বাট আমি নিজে থেকেই তো খাচ্ছি। এতদিন যখন খাইনি আর এইটুকু সময়ের জন্য খেয়ে কি করব? কোনো অসুবিধাই নেই, যতদিন ধরে তো এমনি তো খাওয়া হয়নি, যে আমরা কি খেয়েছি কোথাও। স্টার্টারের চিকেনটা এখনো আসেনি, ওটা আসলে ভালো একটা ফটো তুলে দাও স্ট্যাটাসে দেবো। বেশি শুরু হয়েছে না, আগে জোর করে স্ট্যাটাস লাগাতে পারতাম না। হ্যাঁ
না, আমি কোনো কোথাও ফটো শেয়ার করবো না, এখন আবার নতুন নতুন হয়েছে সব। নতুন পাখি ধরেছি। নতুন পাখি ধরেছো? হ্যাঁ। পাখির ডানা কেটে দুটো পাখির ডানা কাটবো, দুটোরই ডানা কেটে এক জায়গায় বেঁধে জলে ফেলে দেবো। আচ্ছা ঠিক আছে, নাও একটু করো। চলছে, ভিডিও চলছে। তো মোটামুটি কিছুক্ষণ ওয়েট করার পর চলে এসছে আমাদের সল্ট অ্যান্ড পেপার চিকেন। কোয়ান্টিটি তো দামের তুলনায় মোটামুটি ঠিকই লাগছে আমার, এবার কোয়ালিটিটা দেখতে হবে খেয়ে। চলো দেখা যাক। স্যালাডের মধ্যে না আমি অনিয়নটা খুব পছন্দ করি, বাট এনারা এখানে অনিয়নটা প্রোভাইড করেননি, নর্মাল তোমার গাজর দিয়েছে আর বাঁধাকপি তোমার শ্রেড করে দিয়েছে একদম। তো আমি ওই জন্য বেশি স্যালাড নিলাম না, সমানই খাক। চলো এবার টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে না হয়েছে। দেখে তো মনে হচ্ছে মোটামুটি খুব একটা স্পাইসি নয় এবং অতিরিক্ত কিছু নেই। খুব একটা কিছু আমি স্পাইসি নিয়ে পাচ্ছি না, বাট ঠিক আছে, নর্মাল। খাও, তুমি খেয়ে দেখো। চলে এসছি, হ্যাঁ তো বাড়িতে চলে এসেছি, নিয়ে আসলাম হচ্ছে এইটা কিনে আসার সময়। আরও টুকটাক জিনিসপত্র কিনেছি ঘরেরই, একটা সুন্দর পারফিউম কিনেছি কারণ আমাদের পারফিউমটা শেষ হয়ে গিয়েছিল, এই আর কি। মাঝখান থেকে স্যানিটাইজারটা কিনতে ভুলে গেছি। আর এই যে ভদ্রলোক, বাতিগ্রস্ত ভদ্রলোক স্যানিটাইজ করছে এটাকে পুরো এখন, কারণ কি এটাকে বিছানায় রাখা হবে তো বিভিন্ন কাজকর্মের জন্য, নিচু হয়ে বসে কাজ করতে অসুবিধে হয়, তো যার জন্য এটা কিনলাম আর কি ভীষণ। আর ওই শাড়িগুলো কালকে আমি সর্ট আউট করব। এই শাড়িগুলোর জন্য মানে এইখানে যে শাড়ি রয়েছে প্লাস আলমারিতে শাড়ি রয়েছে, হ্যাঙ্গারে ঝোলানোর দিন চলে গেছে, এত শাড়ির পরিমাণ বেড়ে যাচ্ছে, হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে পারছি না। এখন আমাকে শাড়ি অর্গানাইজার কিনতে হবে, কিনে তারপর শাড়িগুলোকে করতে হবে। এই যে শাড়িগুলোকে সুন্দর করে অর্গানাইজ করে রাখবো, এটা কালকে সকালে করব, আজকেই করতাম বাট আজকে আর হয়ে উঠবে না, এখন আর হয়তো এনার্জি নেই, দেখি করেও ফেলতে পারি। কালকের মধ্যে মোটামুটি এই জায়গাটা সর্টেড হয়ে যাবে আই থিঙ্ক না, করবোই কালকে। এগুলো কি দিয়েছ? এগুলো খাবো আমি, রোবট আমি। টেবিল তো এই যে ডেনভারের এটা কিনলাম, ডেনভার। এটা সুমনের পছন্দ হয়েছে স্মেলটা। ও আবার মেয়েদের পারফিউম মাখে না, ওর অনেক রকম সমস্যা, কিন্তু আমি সব রকম মাখি। তো দেখা যাক ডেনভার। আমার না লাউড কোনো স্মেলই ভালো লাগে না, বাট সুমনের আবার অল্পতে হয় না, সুমনের অনেকটা করে লাগে, আর খুব লাউড স্মেল হলে ওর ভালো লাগে। যাই হোক, কিসের জন্য দিয়েছে? এইটাতে অ্যাকচুয়ালি সময় বাচ্চাদের টেবিল, এখন কিসের জন্য দিয়েছে, ওদের কি রাখার জন্য দিয়েছে ওরাই জানে। এটা তো গ্লাস টাস বা কিছু একটা বোতল টোতল রাখার জন্য বাচ্চাদের বোঝাই যাচ্ছে। পেন কি এখানে রাখার মতো প্রভিশন আছে? গ্লাস রাখার জন্য কি জানি, ওই দিয়েছে। এটা বাচ্চাদেরই স্টাডি টেবিল অ্যাকচুয়ালি। আমি হয়ে গেল তো, হ্যাঁ সেই, হ্যাঁ কি সেই, আমি তো যত্ন করব, এবার সবাইকে আর যত্ন করব, সবাইকে আর যত্ন করবে। হয়ে গেল, ঠিক আছে, থাকলে ভালো। এই যে এখানে বসে সুন্দর খেতে পারবো, এবার আমি খেতে সুবিধা হবে আমার খাওয়ার জন্য, বা খাওয়া শুধু না, না এটা তো আমাদের ম্যাট্রেসের জন্য, খাওয়া শুধু না, এটা তোমার যে কোনো মানে কাজ করতেই আমার এটার ওপর রেখে কাজ করতে সুবিধা হবে। আমার এখন যে কোনো কিছু নিচে ফেলে কাজ করতে একটু অসুবিধা হয়, তো এটাতে সুবিধা হবে, এই আর কি, এই জন্যই কেনা। চলো এবারে দেখা যাক, শাড়িগুলো আজকে গোছাই না কালকে গোছাই, কি করি না করি দেখছি। এখন ভিডিও এডিটিং করব, কিছু ভিডিও মানে বাকি রয়েছে এডিটিং করা, সেটা এডিটিং করব এখন বসে বসে, এই কাজগুলো করে ফেলি টুকটাক। সো আলটিমেটলি আর শাড়ি গোছাবো বলেছিলাম, শাড়ি তার গোছানো হলো না, ওই বাড়িতে ভিডিও এডিটিং করতে করতেই সময় চলে গেলো। যাই হোক ছাড় বাদ দাও, ডিনার কমপ্লিট হয়ে গেছে। চলো এখন প্রচণ্ড ঘুম পেয়েছে, তাই কালকে ওঠার যদিও তাড়া নেই, তো ঘুম পেয়েছে, বাট ভাবছি একটা কিছু সময় আমি মিলে দেখবো মুভি টুভি, যেটা আমরা উইকেন্ডে করে থাকি আর কি, তারপরে ঘুমিয়ে পড়বো। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক দিয়ে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও, ভালো লাগবে। চলো দেখা যাচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।